নবীজি বলেছেন, 4 শ্রেণীর মানুষকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়ে গেলাম। অভিশাপ কি বোঝেন? লানত। আপনার নবী, জি আপনার নবী 4 শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেছেন। এক শ্রেণী হচ্ছে যে ব্যক্তি সুদ খায়, দ্বিতীয় শ্রেণী যে ব্যক্তি সুদ খায় না, সুদ দেয়, তৃতীয় শ্রেণী সুদ খায়ও না, দেয়ও না, লিখে রাখে, কাগজ লিখে রাখে, আর 4 নম্বর হচ্ছে লিখেও হয়তো রাখে না কিন্তু সাক্ষী থাকে। এই 4 শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী, যার চেহারাটা দেখিয়ে আপনাকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে, এই ব্যক্তিকে মান নবী বলা হয়, কবরের প্রশ্ন, তোমার নবীকে বা এই ব্যক্তিকে যাকে তোমার কাছে পাঠানো হয়েছিল। আপনার নবী বলেছেন, এই 4 শ্রেণীর মানুষকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়ে গেলাম। আপনি যদি মনে করেন যে নবীর অভিশাপ নিয়ে আপনি হাউজে কাউসারের পানি পাবেন, তার সুপারিশ পাবেন, জান্নাতে তার সাথে থাকতে পারবেন, তাহলে আমার কিছু বলার নেই। কথা কি রাগ করছে? কথাগুলা কাউকে না কাউকে বলতে হবে। যদি না বলি তাহলে আল্লাহ পাক আমাদের কাছে জবাবদিহিতা চাইবেন। দ্বীনের জ্ঞান একটা আমানত, এই জ্ঞানটা পৌঁছে দেয় আমাদের দায়িত্ব। জনগণ মানবে কি মানবে না, সমাজের মানুষ মানবে কি মানবে না, বা রাষ্ট্র মানবে কি মানবে না, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। কিয়ামতের বড় নিদর্শন, সমাজের বেশিরভাগ মানুষ সুদ খাবে। আপনি আজকে দেখেন, বিশ্বের প্রতিটা দেশের ব্যাংকিং সিস্টেম সুদ ভিত্তিক। আপনার দেশের প্রতিটা জেলা, থানা, ইউনিয়ন, রুট লেভেল পর্যন্ত দেখবেন সুদী এনজিওর সয়লা আছে। হ্যাঁ মাশাআল্লাহ, আপনার হয়তো দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, মাথায় কপালে সেজদার দাগ আছে, কিন্তু অর্থনৈতিক জীবনে গিয়ে আপনি পাক্কা সুদখোর।